দেখো সকাল সকাল কচুর মুখী সেদ্ধ মা দিয়ে একদম খোসাও ছাড়ানো শুরু করেছে। আরে সকাল ঠান্ডার দিন না কথাও আটকে যায় মুখে। তো যে সেদ্ধ নাকি না দিলে হবে না, আমি বলেছিলাম যে কাঁচাই করার জন্য পরে ভাপিয়ে জলটা ফেলে দিলেই হতো, এমনি ফেলাইলে হইলে না হয় ভাপায়া। ওফ একদম টাটকা টাটকা কচুর মুখী, কিন্তু একদম ছোটকি ছোটকি ছোট্ট ছোট্ট, তাতে কি টেস্ট হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো সবাই ভালো থাকো, এটাই কামনা করি। আমি ভালো নেই আজকে, সকাল সকাল তোমাদের বলছি, বাধ্য হচ্ছি বলতে যে ভালো নেই। কালকের থেকে এই সমস্যাটা বেশি পরিমাণে, তার আগের থেকে তো ছিলই, ঠান্ডাতে আমার এই সমস্যাগুলো হয়। তো এবার গতকালকের থেকে বেশি হয়েছে। আমার এই যে ডান পাটা দেখতে পাচ্ছ, এটার যে পেছনে একদম লাস্ট মাথা, মানে কোমরের ঠিক নিচে ওখানে রগটা টানা দিয়ে আছে পুরো। তো এই পা নিয়ে আমি না বসতে পারছি ঠিক মতো, না হাঁটতে পারছি, না ভর দিতে পারছি। পায়ের অবস্থাটা খুবই খারাপ। আর ঠান্ডার দিনে এটা হওয়ার কারণ কি, এখন নার্ভের সমস্যা? আমার নার্ভের সমস্যা নেই তো, আমি তো ডাক্তার অনেকবার দেখিয়েছি, অনেকবার চেক আপ হয়েছে আমার, তো নার্ভের সমস্যা কোনো কিছু নেই। কিন্তু এই ঠান্ডা পড়লে পরে আমার এরকম সমস্যাটা হয়। তো এবার দুদিন ধরে বেশি হচ্ছে, না আমি নড়তে পারছি, না আমি একটা কোনো কিছু হাতে নিয়ে এক গ্লাস জল নিয়ে যে আমি পাটা দিয়ে ভর দিব সেটা পারছি না। তো যাই হোক, নতুন ভিডিও শুরু করলাম, দেখি কত দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারি। কচুরমুখী মা রান্না করবে, কারণ কচুর ডালটা দুর্দান্ত রান্না করে। মানে এই জিনিস, যেমন কিছু কিছু জিনিস আছে, কচুরমুখী, তারপরে মাসকালাই মানে ঠাকরি কালাই বলে, তারপরে হচ্ছে মুসুরের ডাল টমেটো দিয়ে, তারপরে আরও কি কি যেন ডালের ধোকা টোকা অনেক কিছু মা মানে দারুণ বানায়। তো সে কারণে ভাবলাম যে কচুরমুখীটা মানে কচুরমুখীর ডাল হবে আর কি, তো মাছ দিয়ে সেটা মা রান্না করুক, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যেহেতু অসুস্থই, পা নিয়ে আমি কাইক দিতে মানে সামনে যে গোবে সেটাই পারছি না, এত সমস্যা হচ্ছে। তো তারপরেও কচুরমুখী যেদিনই রান্না হোক না কেন মাই রান্না করতো, তো আজকে রান্না করবে, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো সারাদিন সঙ্গে থাকো। পুজো হয়ে গেছে সকাল সকাল, আর গাছের ফুল এখনও ফুটে আছে। কুন্দ ফুল ফুটেছে, মা ফুল নেয়নি। নাও নি, এতগুলো আনছো? ও, তো যাই হোক চলো সারাদিন সঙ্গে থাকো। তো এই যে দেখো কুন্দ ফুল, মানে ঝড়ে পড়েই যাবে মনে হচ্ছে, পড়েই গেছে। এই যে দেখো, দারুণ একটা সেন্টও কিন্তু এই কুন্দ ফুলের। তারপরে এখানে একটা ফুটেছে, এটা যদিও কালকে পূজায় দেওয়া যাবে। এই যে এই গাছটা ছোট হতে পারে, অসংখ্য পরিমাণে কুড়ি এসছে, মানে একদম সেই আগ ডাল থেকে শুরু করে একদম ইয়ে ডাল পর্যন্ত কুড়িতে ভরা, এত কুড়ি এসছে। আর দুটো লক্ষ্মী জবা ফুটেছে আজকে। দারুণ সেন্ট, দারুণ। কুন্দ ফুলের এরকম সেন্ট আমি আগে পাইনি কোনো দিন, হয়তো কোনো দিন শুকে দেখিনি নাকি। সুদীপ আর কে আছে, ও সুদীপ আর কে একবার এসেছিলো না, তো বলছে তোমাদের এই কুন্দ ফুলের দারুণ সেন্ট। ওরা এবার কখন শুকেছে কি জানি, তারপরে একটা ফুল নিচে পড়েছিল, তো সেখান থেকে আমি তুলে নিয়ে শুকে দেখছি যে সত্যিই তো খুব সুন্দর গন্ধ। মন প্রাণ জুড়িয়ে যায়, এত সুন্দর গন্ধ। তো চলো সকালে কিছু আমি বানাই আস্তে আস্তে করে। দেখো ও নেবে, ফুল খাওয়াই ফেলাইছে, দেখো দেখো, তা খাওয়ার জন্য না তো। ছি শোনাচ্ছি, ও কাকু, ঠাকুর বছর কি আইসা করছে তো? ঠাকুর বছর কি ব্রাহ্মণের সাথে বুঝতে লাগবে যে যেদিন শ্রাদ্ধ হয়েছে সেদিন হবে, না যেদিন মারা গেছে সেদিন হবে। জানুয়ারি মাসে মারা গেছে, জানুয়ারির 10 তারিখ। 2 দিন ধরে আমি স্বপ্ন দেখতেছি খালি ঠাকুর। পরশুদিন স্বপ্ন দেখলাম মাছ দিয়া ভাত খাইতেছে, আজকে পরশুদিন বলে কালকে স্বপ্ন দেখলাম, আর আজকে আবার স্বপ্ন দেখলাম দুধ দিয়ে ভাত খাইতেছে। সেই সুন্দর হয়েছে, ফর্সা টুকটুকা হয়েছে, স্বপ্ন দেখলাম। 2 দিন হবে, 2 দিন আমি স্বপ্ন দেখছি, স্বপ্ন। একদিন মাছ দিয়ে খাবার দিচ্ছে, আর একদিন দুধ দিয়ে ভাত খাবার দিচ্ছে। আমি এতদিন স্বপ্ন দেখি নাই, এখন এই 2 দিন ধরে টানা স্বপ্ন দেখতেছি খালি। মানে মনে করায় দিতেছে বছর কি আইসা করছে না।
স্বপ্নেতে ওইরকম দেখছেন ভালো হবে। ফর্সা হয়েছে আরো। বসো। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল ঠাকুর মারা গেছে। এতদিন আমি কোনো স্বপ্ন দেখিনি, কিন্তু 2 দিন যাবৎ ঠাকুরকে খুব স্বপ্ন দেখছি। তো কাকু দুধ চিরা মুড়ি খেয়ে আবার যাবে নাকি কাজে, খেতেই আসলো। এই সকাল থেকে ছিল না বাড়িতে। এই চুপ। কি চিল্লাপাল্লা করে যে বাচ্চাটা। তো ওই যে ওই দিনের ট্রাইপডটা সুদীপ পিয়া থাকতে যে ট্রাইপডটা এসেছিল, তো এই ট্রাইপডটা আজকে হচ্ছে এক্সচেঞ্জ হবে। তো রিটার্ন না, রিপ্লেস না কি যেন ওটাকে বলে, দূর মনেও নেই। যাবো আরেকটা এরকম সেম ট্রাইপড নিয়ে এসছে, এটা নিয়ে গিয়ে ওইটা দিয়ে যাবে। তারপর দেখা যাক ওইটা ভালো আসে নাকি। যদি ভালো না আসে তাহলে একদম টাকাই আর কি ঘুরিয়ে নিয়ে যাবো, ঘুরিয়ে নেবো, টাকা ঘুরিয়ে নেবো। তো চলো ট্রাইপডটা বাড়ি গিয়ে আনবক্সিং করব, যেন ভালো হয়। আগেরটা আনন্দ নিয়ে খুলেছিলাম, তারপরে ভাঙা বেরিয়েছিল। এটা কে খেলতেছে ওরা? কে রে আমার জন্য অপেক্ষা করে? কে রে কে রে এখানে অপেক্ষা করে আমার জন্য? হ্যাঁ দেখবে ও। এই যে এইরকম করলে হবে না, এরকম করলে তোমাকে ভালো লাগে না। তাহলে বাইন্দে রেখে গেছি, নাহলে আমার পিছন পিছন গিয়ে তারপরে বড় কুকুরে ধাওয়া দেয়। দাঁড়াও। হ্যাঁ রে বাপ রে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ। তো কোনো জিনিস কেনার পর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটার দাম কত নিয়েছে। তো সে কারণেই বলছি আর কি, এই ট্রাইপডটার দাম নিয়েছে হচ্ছে 425 টাকা। তো 425 টাকার মধ্যে এত ভালো ট্রাইপড মানে আমি ভাবতে পারছি না যে কত কম দামে পেয়ে গেছি। আর অনেকটা লম্বা হয়, 7 ফিট না 6.5 ফুট, 6.5 ফুট লম্বা হয় টোটাল। তো আমি তো হাইটে হচ্ছি 5 ফুট কত ইঞ্চি বা, তো আমার মতো হলেও চলতো। আর কত লম্বা হয়েছে, দারুণ ভালো হয়েছে এত টাকায়। তো যে ট্রাইপডটা এখনই আসলো, সেই ট্রাইপডে ক্যামেরা সেট করে মানে ফোনটা সেট করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। কিন্তু অনেক দিন যাবত মানে আমার এই লম্বা ট্রাইপডটা ছিল না। তো পুজোর সময় আর কি ভেঙে গেছিলো, আগের থেকে একটু ভাঙা ছিল, পুজোর সময় একদম গেল। তো সেই পুজোর পর থেকে এখন পর্যন্ত কিভাবে যে ভিডিও করেছি, কোথায় কোথায় সেট করে সে আমি জানি। তো যাই হোক, ট্রাইপডটা আসার পর নতুন ট্রাইপডে ফোন লাগিয়ে তোমাদের সাথে কথা বলছি, বেশ ভালো লাগছে। তো এখন রান্নাঘরে আসলাম। রান্নাঘরে হচ্ছে সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়েছে, কিন্তু অন্য কিছু খাওয়া হয়নি। তো কালকে সন্ধ্যার সময় একটু সেমাই বানিয়েছিলাম সবার জন্য। তো ওই যে এখানে দেখো অল্প একটু সেমাই আছে। তো সেমাই মুড়ি দেখি, কাকু তো চিরা মুড়ি দুধ খেলো, মাও বুঝি খেয়েছে নাকি আমি জানি না। মা খাইছো কোনো? তুমিও খাইছো? ও, মারও খাওয়া হয়ে গেছে। তো এবার সেমাই আর মুড়ি আমরা দুজনে ভাগ ভাগ করে অল্প অল্প খেয়ে নিই। তো কালকের সেমাই রান্না করা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো গতকালকে সেমাই রান্না করতে মানে কি সন্ধ্যার সময় খুব খিদে পেয়েছিল, তা বলে বাড়ি থেকে এত কিছু নিয়ে আসলো, চানাচুর টানাচুর খেলে তো গ্যাস হয়ে যায়। তো সেমাইটা আমি আবার খুব পছন্দ করি, এই লাচ্চা সেমাইটা। তো সেই চলো তাহলে সেমাই বানাই। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে ইচ্ছে করছিল না। কখনো কখনো মনে হয় না যে ক্যামেরা হাতে নিয়ে যে ভিডিও করব, সেইটা ইচ্ছা হয় না, সেই কারণেই শেয়ার করা হয়নি। তো সেমাইটা কালকে খুব ভালো হয়েছিল খেতে। তো এই যে দেখো সেমাই আর মুড়ি নিয়ে নিলাম, অল্প অল্পই হয়েছে দুইজনের। সন্তুটা দেখতেছে, বাইরে সেই রোদ উঠছে আজকে। পায়ের এই সমস্যাটা নিয়ে কখনো কখনো এরকম হচ্ছে যে পারছি নর্মালি হাঁটতে, এত বেশি ধরছে না।
কিন্তু আবার এরকম কখনো কখনো সমস্যা হয়, আমি একটা পা দিয়ে ভরই দিতে পারছি না। তো যাই হোক, তারপরে অনেক তো রেস্ট নিলামই। তো ভাবলাম যে কাজগুলো করেই নিই, নাহলে একা হাতে মাকে সব কিছু করতে হবে। আর যদিও ঘর মোছাটা মানে আজকে না করলেও চলতো, তারপরেও পরিষ্কার থাকতে কার না ভালো লাগে। ঘর একদিন না মুছলেই কেমন যেন একটা লাগে যে না, ঘরটা আজকে মোছা হয়নি, কী যেন করা হয়নি, এরকম একটা মনে হয়ে যায়। আর আগামীকালকে প্রচুর কাজ রয়েছে বাড়িতে, তো কালকে কিসের জন্য এত কাজ তোমাদেরকে কালকেই বলবো। তো আজকে আর কি মোটামুটি কাজগুলো সেরে রাখি। তো এই যে দেখো, মা কচুর ডাল রান্না করছে। কী ফোড়ন দিচ্ছ? পাঁচফোড়ন, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টেয়াজ দাও না, ওগুলো দেওয়া লাগবে না। তাহলে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে কচুর মুখিগুলো দিয়ে দিত, সেদ্ধ করে রাখা কচুর মুখি। কড়াইটা তো সোজা হওয়া বসে নেই। তেজপাতাও তো দিত। তো ফোড়নে দিল হচ্ছে তেজপাতা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন। আর তারপরে মশলার মধ্যে তো ওই তো জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এগুলো তো দিবে। শুধু জিরের গুঁড়ো, শুধু জিরের গুঁড়ো দিবে, তাতেই হবে। আর হচ্ছে ধনিয়া পাতা দিবে লাস্টে। তো মা বেশিরভাগ তরকারিতেই দেখা যায় পাঁচফোড়নটা দেয়। আর তোমরা অনেকেই বলো যে সব কিছুতে পাঁচফোড়ন কেন দাও? তো ওটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। কি হয়? গন্ধ ভালো হয়, গন্ধ ভালো হয় তাই বলছে। তো যাই হোক, চলো আমি ওদিকে কাজ করছি। মানে পা নিয়ে নেংড়ে নেংড়েই করতে হচ্ছে, মনে হচ্ছে যেন পাটা অচলই হয়ে গেছে আমার, এরকম একটা পরিস্থিতি। তো ওই বিছনা টিছনা একটু মানে বিছানাটাগুলো একটু ঝাড়ু দিলাম। আর এই বিছানাটা পরিষ্কারই আছে, তো 2 ঘরটা একটু ঝাড়ু দিব, তারপরে মুছবো। তো আমার চেহারাতেই বোঝা যাচ্ছে যে শরীরটা খারাপ। তো আজকে একা থাকলে আমাকেই সব কিছু করতে হতো। মা থাকাতে মানে মা করাতে, মানে মা নিজের ইচ্ছে মতো যে কাজগুলো করে, আমার জন্য অনেক বেশি পাওনা। তো যাই হোক, যেহেতু সংসারটা সবার, আমার মার, কল্লোলের, মানে সবার সংসার, তো সেই কারণে সংসারের কাজ সবাই করাটাই মনে হয় দরকার। কারণ একজন করলে একজনের উপরে বেশি চাপ পড়ে যায়। তো সেই সব কিছু ভেবে যে যতদিন মানে করতে পারি অবশ্যই সংসারের কাজ করেই যাব। আর অসুস্থ বলে শুয়ে টুয়ে থাকলে শরীর আরও যেন মানে পেয়ে বসবে। তবে যতটা ভারী কাজ না করা যায় ততটাই করব, কারণ ভারী কাজটা আমার জন্য একদমই চলে না এখন। তারপরেও আমি একটু বেশি রিস্ক নিয়ে ফেলি। যেমন ওই দিন চালের কৌটার মানে চালের ড্রামটা, হ্যাঁ ঠিক ওই দিন হয়নি তো ঘটনা, চালের ড্রাম থেকে চালের ড্রামটা যে আমি তুলেছিলাম টুলের উপরে, এখন আমার মনে পড়ছে। তো এতটা ওয়েট আমার তোলাটা উচিত হয়নি, সেদিনই হয়তো রক চড়কে গেছে, আমি টের পাইনি। তো যাই হোক, সেটা এখন বুঝতে পারছি না। আমি ভয়েস ওভার যখন দিলাম তখন তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করছি, কারণ এখন আমার মনে হচ্ছে, হঠাৎ করে মনে হলো চালের ড্রামটা দেখেছি, আমি তো চালের ড্রাম তুলেছিলাম ওই দিন। তো যাই হোক, এই যে কিছু কিছু ভুলের জন্য পরে আমাকেই সাফার করতে হয়। যখন ভুলগুলো করে ফেলি তখন আর মানে মনে থাকে না যে এই ভুলগুলো করেছি। আর একটা সত্যি কথা কি, যে বা যারা ভুল করে তাদের তো মনে হয় না, অন্য মানুষ যে দ্বিতীয় পার্সন থাকবে বা তৃতীয় পার্সন, তারাই বুঝতে পারবে যে এটা ভুল হচ্ছে। তো চলো, ঘরদোর মোছা শেষ, বারান্দাটাও মুছে নিয়েছি, ফিনাইল এবং সার্ফ দুটো দিয়ে মুছেছি। এখন যাব স্নান করতে, স্নান করে এসে আবার দেখা হচ্ছে। তো স্নান করে আসলাম এইমাত্র, আর কল্লোলের খাওয়া হয়ে গেছে আগে, মা আর আমি এখন খাবো। ইস, তাকানোই যায় না, এত রোদ, বাপরে বাপ। তো মা আর আমি এখন খাবো, আর কল্লোলের খাওয়া হয়ে গেছে, ঘুটুনেরও খাওয়া হয়ে গেছে। তো চলো বলছি, তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। আজকে একটা মানে বিশাল বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। তো সেটা মানে স্নান করতে যাওয়ার আগেই দুজনে মিলে একটু সিদ্ধান্তটা নিলাম। তো সেটা তোমাদেরকে পরেই বলছি। তবে একটা কথা তোমাদের আগে বলি, কষ্ট না করলে কেষ্ট মিলে না। তো সেই কষ্টটা করার জন্য আমরা রাজি, এই অল্প একটু কষ্ট করার জন্য। তো অল্প একটু বলবো না, এটা বেশি মানে কিন্তু আমাদের জন্য এটা মানে এর চেয়ে আর কি আরামে করা যায়, তাই না? আরাম করলে তো আর কোনো কিছু হয় না জীবনে। তো খুব এক্সাইটেড আমি, যেটা সত্যি কথা, ভীষণ মন থেকে খুব এক্সাইটেড। তোমাদেরকেও শেয়ার করবো পুরোটাই ব্যাপার। আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে। আর আজকে আবার চোখের ডাক্তার দেখাতে যেতে হবে। চোখের ডাক্তার প্রতি সোমবারে বসে আমাদের বাজারে, আলিপুরদুয়ারের ডাক্তার আর কি উনি। তো গত বছর আমি দেখিয়েছিলাম, কিন্তু আমার চশমার পাওয়ার মনে হচ্ছে যে একটু আপ ডাউন হয়েছে। তো সেই কারণে ভাবলাম যে আবার একটু চোখ মানে টেস্ট করি, দেখি চশমার পাওয়ার কমলো, চোখের পাওয়ার কমলো না বাড়লো, তাহলে সেই ইয়েতে আবার চশমা নিতে হবে যদি বলে।
তো সেই ডাক্তারের কাছে যেতে হবে। এখন বাজে হচ্ছে 2:45 আর ডাক্তারবাবু বসবেন হচ্ছে 4টার সময়। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। তো মা শুধু আজকে একটাই রান্না করেছে, এই যে দেখো এখানে কচুর মুখি দিয়ে মাছের তরকারি, বড় মাছ নিয়ে এসেছিলো কালকে কল্লোল। এই যে দেখো কচুর মুখি, খুব টেস্টি হবে মনে হচ্ছে। তো দেখো যাচ্ছি দুজনে, ডাক্তার বসেছে একটু আগে, মিকি সমানে চিল্লাচ্ছে, সমানে। ওর জন্য মানে কোথাও যাওয়া যাবে না, দরকারও ও যাবে সাথে। মা তো আছে এখানেই আশেপাশে। তো আমাদের এই রাস্তাটা দিয়ে আমরা অনেক দিন পরে আসলাম। এদিক দিয়ে আগে প্রায়ই যাওয়া হতো, কারণ যেহেতু কল্লোলের দোকানটা এদিকে ছিল আগে, আর এখন যেখানে দোকানটা আছে সেটা হচ্ছে আমাদের ওই রাস্তা দিয়ে বেশি কাছে হয়। তো এই রাস্তাটায় আসলে বেশ ভালো লাগে। হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, একদম গ্রামের যে একটা সেটা পাওয়া যায় এদিকে। আর আমাদের এদিকে তো জায়গাই নেই, খোলামেলা জায়গাই নেই, সবার বাড়ি টিন দিয়ে ঘেরা। এদিকেও যদিও টিন দিয়ে ঘেরা সবার বাড়ি। তো নাম বয়স জিজ্ঞেস করলো, আর আগেও আমি দেখিয়েছি, যেহেতু আমাকে দেখেই চিনতে পেরেছে স্যার। তো বলছিল আর কি যে মাথা গরম থাকে, চুল পড়ে যাচ্ছে সব, এরকম বলছিল। আর চোখের সমস্যা থেকেও পড়ে, বললো চশমাটা কন্টিনিউ করতে হবে। আর চোখের সমস্যা ভালোই আর কি দেখা দিয়েছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এই যে এখানে রয়েছে ড্রপ আর প্রেসক্রিপশন, আর দিয়েছে হচ্ছে চশমা। চশমাতে দেবে ওটা তো আমি জানি আগের থেকেই, কারণ আমি যতবার চোখের ডাক্তার দেখিয়েছি চশমা দিবেই, চোখের পাওয়ারে সমস্যা আছে। তো চশমা অর্ডার দিয়েছিলাম আজকে, কালকে দেবে। আজকে সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে না, কালকে দেবে। তো বন্ধুরা, ডাক্তারের ওখান থেকে এসে আর তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করা হয়নি, কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো এখন বাজে হচ্ছে দেখো 10:30। আমাদের খাওয়া দাওয়া আজকে অনেক আগে হয়ে গেছে, তখন 8:30 বাজে, 8:30 না 9:15। তো খাওয়া দাওয়া করে মানে একটা কাজ করছিলাম, আর সেই কাজটা একটু অন্যরকম, বলতে গেলে নতুন একটা উদ্যোগ। তো সেটা কি তোমাদেরকে এখন বলবো না আর কি, কারণ আগে সাকসেসটা পাই তারপরেই বলবো। মনে মনে একটা জেদ থাকে না, যে আগে সাকসেস পাই তারপরেই সবার সঙ্গে শেয়ার করব। তো সেরকম একটা ব্যাপার। তো একটা কথা কি, পয়সার জন্য মানে পয়সা ইনকাম করার জন্য ভালো পথে যা যা করা যায় আমরা করতে রাজি আছি। তো পরিশ্রম না করলে তো আর হবে না, যে তখন দুপুরে তোমাদের বললাম কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো আমরা দুইজনেই রাজি আছি যে পরিশ্রমটা আমরা করব, দেখি কতদূর কি করা যায়। ভাগ্য এবং দুইজনের পরিশ্রম দুটোই দরকার আছে। পরিশ্রম করছি, কিন্তু অনেক সময় অনেক এরকম হয় না যে ভাগ্যের জন্য হয়নি। আমি ভাগ্যটা বিশ্বাস করি আগাগোড়ায়। তো দেখা যাক নাকি, চেষ্টা করে দেখি যে কতটুকু কি হয়। হ্যাঁ সেটাই। আর আমার পায়ের সমস্যার জন্য আমি মানে কিছু করতে চেয়েও পারছি না, বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে। কখনো পাটা ভালো যাচ্ছে, কখনো এরকম একটা অবস্থা হচ্ছে আমি বসলে আর উঠতে পারছি না, বা শুলে আর উঠতে পারছি না, এক কাত হলে আরেক কাত হতে পারছি না, কাশি দিলে পর্যন্ত ওখানে চিলিক পারছে। বুঝতে পারছি না ঠিক কেন হচ্ছে এটা। তো তোমরা জেনে থাকলে এরকম কমেন্টে জানিও। রগটা মানে যে আছে কোমরের ঠিক নিচে ডান পাশে, সেই রগটা টানা দিয়ে আছে মনে হচ্ছে, যে ওটা মানে আমি কিছু করতে পারছি না, ওখানে চিলিক পারছে বারবার, টানা মানে ধরে আছে, পুরো ধরা আর কি। তো ওটা গ্যাসের থেকে হচ্ছে না ঠান্ডার জন্য, রগের কোনো গন্ডগোল? রগের গন্ডগোলে তো আমার ঠান্ডা পড়লে এরকমটা হয়, কিন্তু এইবারটা একটু জটিল। যাই হোক, চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করি। সারাদিন ভালো ভিডিও তোমাদের সঙ্গে আজকেও শেয়ার করতে পারলাম না, যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে যে ভিডিওটা দিয়েছি সবাই এতটা ভালোবাসা জানিয়েছো, সত্যি সবার প্রতি অনেক ভালোবাসা রইল। তোমাদের কমেন্টে আমাদের মনের জোরটা অনেক দিকে বেড়ে যায়, মনে হয় যে না তোমরা আমাদের পাশে আছো, এভাবে পাশে থেকো। আর আমি যে ভুলগুলো করছি, আগে করেছি, তো সেই ভুলগুলো নিজেরা মানে নিজে শুধরানোর চেষ্টা করব। যেমন অনেক কিছু করেছি, আর যেমন না বলি অনেকে অনেকটা জানো যে ট্রিটমেন্ট চলছে, তাও আমি উল্টোপাল্টা দুনিয়ার কাজ করেছি। তো এই সব ভুলের কথা বলছি, আর না করারই চেষ্টা করব, কারণ আমাদের সেরকম অর্থনৈতিক জোর নেই। আমরা এক সময় তো ধরতে গেলে নুন আনতে পান্তা ফুরাতো, এই টাইপের কথাটা এসে যায়। তো সেই অবস্থা থেকে আমরা যতটা ভালো আছি, এবার আমাদের আর কোনো এরকম নেই। ভগবান মানে কি বলবো, যে পজিটিভ চিন্তা করাই ভালো। একবার চান্স হারিয়ে সেকেন্ডবার করার মতো আমাদের আর সামর্থ্য কিন্তু নেই ফিনান্সিয়াল। তো সে কারণে প্রথমবার যেন সাকসেস হয়, সেই কারণে নিজেদেরকেই ঠিক থাকতে হবে। বিশেষ করে আমার, যেহেতু আমার সাথেই হবে,
এই ব্যাপারটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।